তখন না অনেক কষ্ট পেলাম যে এখানে আমার দোষ, এত বড় দোষ হয়ে গেছে এই কথাটা বলাতে। আমার ছেলেও আজ আমাকে রেখে রুমে বউয়ের সাথে খাচ্ছে। বউয়ের সাথে খাচ্ছে, সেজন্য আমার কোনো আফসোস নেই। আমার আফসোস হলো যে আমার ছেলে আমার কাছে হিসাবটা চাইতে পারতো। যাই হোক, ওই থেকে আমার বড় বৌমা আমাকে সহ্য করতে পারতো না। আমার কাছে ওই বাসাটা আর ভালো লাগে না। পরগাছা পরগাছা মনে হয়। মনে হয় কখন এই বাসা থেকে বের হতে পারলে আমার কাছে ভালো লাগতো। তারপর ছোট ছেলে বিয়ে করে ছোট ছেলের কাছে থাকা শুরু করি। এখানে হলো আরেক দোজকখানা। তারা দুইজনে চাকরি করে। বউয়ের থেকে পাশ করছে আমার ছেলেও চাকরি ভালো করে, আমার বৌমাও। এখন তারা আমাকে কাজের বুয়ার মতন রাখে। আমার বড় ছোট বৌমার কথা যে আমি সারাদিন বাসায় একা থাকি, আমি অসুস্থ হয়ে যাব, তাই আমি যেন ঘরের সব কাজ করি। তারপর আমার দ্বারা যতটুকু সম্ভব আমি করি। অন্তত রান্নাটা তাদের জন্য আমি করে রেডি করে রাখি, যেন তারা এসে রান্নাটা খেতে পারে। তারপরও যদি মনের মতন না হয় আমার ছোট বৌমা আমার সাথে খুবই রাগারাগি করে। কিন্তু আমার ছোট বৌমা যে আমার সাথে রাগারাগি করে, এতে আমি যতটুকু দুঃখ পাই নাই, আমি দুঃখ পেলাম যে আমার ছেলে এগুলা কিভাবে চুপ করে সব শোনে। আমার ছেলে তো জানে যে আমি কত কষ্ট করছি আমার জীবনে। এখন আর এই সংসারের সব কাজ আমার দ্বারা একা করা সম্ভব না। তারা হেল্পিং হ্যান্ড রাখে না, বাসায় সব কাজ আমাকে দিয়ে করায়। তখন বৌমা যখন রাগারাগি করে, আমি তার চুপ থাকি না। আমারও এখন বয়স হয়েছে, আমিও তাকে দেখা গেছে তর্কে জড়াই যাই। তখন আমার ছেলে অশান্তি থাকে। আমার ছেলেরও কি মানে শান্তিতে নাই যে ঘরে আসলে বউ শাশুড়ি কেয়ার শুনতে হয়। তখন তারা দুই ভাই কেউ আর আমার দায়িত্ব নিতে চাচ্ছে না। কারণ বড় বৌমা তো আমি ওই যে হিসাব দিই নাই, ওই থেকে আমার সাথে রাগারাগি, আমার সাথে বনিমনাত নেই। এখন ছোট বৌমা কাজ নিয়ে মনের মতন কাজ করতে পারি না, মানে আমাকে একরকম উঁচুল্লা যে কিভাবে ঘর থেকে বের করবে। কারণ ছোট বৌমার অভিযোগ বা ছোট ছেলের অভিযোগ যে সে একা কেন আমার দায়িত্ব নেবে, বড় ভাইয়া কেন দায়িত্ব নেবে না। আর বড় ছেলের কথা যে আমি বিদেশ থেকে টাকা পাঠাইছি, সে তাকে বুয়েটে লেখাপড়া করছি, সে এখন মায়ের দায়িত্ব নেয় যখন আমার বউর সাথে বনিবনাত হচ্ছে না। তখন আমিও সিদ্ধান্ত নিলাম যে ঠিক আছে, তোমরা আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসো, ওইখানে আমি ভালো থাকবো। তোমাদের এইসব কেওয়াজ থেকে ওইখানে আমি ভালো থাকবো। পরে আমার তিনও ছেলে মেয়ে আলাপ আলোচনার পরে আমাকে বৃদ্ধাশ্রমে রেখে যায়। একটা মা তিনটা ছেলে মেয়ে জীবিত থাকার পরে বৃদ্ধাশ্রমে থাকা মানে কতটুকু কষ্টকর, সেটা একমাত্র যে মা থাকে সে ছাড়া কেউ জানবে না। কারণ আমার ভিতরে যে কষ্টটা, সেটা আমি ছাড়া কেউ জানবে না। মেয়ের প্রতি আমার কোনো অভিযোগ নেই, কারণ আমাদের সমাজে মেয়েকে বিয়ে দিলে মেয়েরা সব কিছু মা বাবার জন্য করতে পারে না। ফোন করে খোঁজখবর নেয়, আমি এতে খুশি আছি। কিন্তু আমার দুই ছেলে, তাদের সময় হয় না বৃদ্ধাশ্রমে এসে আমাকে একটু দেখে যাবে বা ফোন করে আমার সাথে কথা বলবে। তাদের দায়িত্ব মাস শেষে টাকা দিয়ে তারা খালাস। ভালোবাসা কি টাকা দিয়ে কিনা যায়? তাহলে তো সবাই দোকান থেকে ভালোবাসা কিনে নিয়ে আসতো। যাই হোক, এটা হলো একটা বড় আপুর গল্প। এটা আমি অপ্রিয় সত্য ওই অনুষ্ঠান থেকে শুনছি। শোনার পরে আমার কাছে আমি কাঁদছি অনুষ্ঠানটা শুনে। কারণ আমি তো এখন মা, আমি তো এখন শাশুড়ি। তাই আমি জানি যে ছেলে মেয়েদের থেকে যদি কেউ কষ্ট পায়, মারা সহ্য করতে পারে না, বিশেষ করে যদি ছেলে বা মেয়ের থেকে। কারণ বৌমারা যে আঘাতগুলা দেয় সেটা সহ্য করা যায়, কারণ বৌমারা হলো পরের মেয়ে। কিন্তু নিজের পেটের সন্তান যদি কিছু বলে তখন সহ্য করা যায় না। যেমন মেয়ের জামাই যদি একটা কথা বলে ফেলে সেটা সহ্য করা যায়, কিন্তু মেয়ে যদি বলে সেটা সহ্য করার মতো না। এখানে আমি
বড় ছেলের দোষ দিব, বড় বৌমার কি ভুলগুলা হলো সেটা আমি বলি। যে আমাদের সমাজে বউ শাশুড়ির কেন কেওয়াজগুলা হয়, কেন মিলমিশ হয় না। আমি এই অনুষ্ঠানের এই বড় মানে এই তাদের মা ছেলে তিনজনের কথা থেকে আমি যেটা বুঝছি, তিনজনকে মুখামুখি করছি, তো এখানে আমি বড় ছেলের দোষ দিব যে বিয়ের আগে মায়ের কাছে কি টাকা পয়সা পাঠাইছে সেটার হিসাব বিয়ের পরে বউ চাওয়া কোনো যুক্তি নেই, কোনো যুক্তি নেই। হ্যাঁ, বিয়ের পরে যদি ইনকাম করে সে টাকার মালিক, হাজব্যান্ডের টাকার মালিক ওয়াইফ হয়, বা সেটার হিসাব চাওয়া যায়, কিন্তু বিয়ের আগে হিসাব মায়ের কাছে চাওয়া মোটে উচিত হয় নাই। দর্শক আপনারা বলবেন ঠিক বললাম কিনা। এটা হচ্ছে বড় বৌমার দোষটা। তাহলে তার শাশুড়ি মনও কষ্ট যেত না, তাহলে তাদের এর রাগ মানে মান অভিমানটা শুরু হতো না ঘরের ভিতরে। কারণ তোমার হাজবেন্ড বিয়ের আগে কি রুজি করছে না করছে, তুমি কেন বিয়ের পরে সেটার হিসাব রাখবা? এটা কোনো যুক্তি নেই। আপনারা বলুন আমি সঠিক বলছি কিনা। আর ছোট বৌমার যেটা দোষ, সেটা হচ্ছে তোমার শাশুড়ি তোমার কাছে থাকে, তোমার হাজবেন্ড একজন বুয়েট থেকে পাশ করা